দিতাছি না গাড়ি। হ্যাঁ ওই যে একটা শব্দ হয় না, হ্যাঁ দেখারেন এই ব্যাক সাউন্ড হই না, আর আস্তে আস্তে সবাই এই শব্দটা হয়। হ্যাঁ এটা লগা ব্যাক করে, ব্যাকে গেলে অটোমেটিক করেন দেয়। ও সেই প্রথম যখন মানে গতকালকে রোডে ঢুকছিলাম, ও সবাইকে শুভ সকাল। তো রাইট নাও এখন আছি কটেজে। তো কটেজ থেকে আমরা দুই ভাই তখন রেডি হচ্ছিলাম, এখন বের হচ্ছি। এখানে থাকার পরে আসলে ছেড়ে যাওয়ার ইচ্ছাই করতেছে না, তারপরে যাইতে হবে। সাকিব চলো, বালিশ টালিশ উল্টায় পাল্টায় দেখছো? ওই যে রিং পা আমি দিচ্ছি, যাও। রিং পা মানে আমরা কাল রাত্রে একটা মানুষের নাম হচ্ছে গা রেনপা, একটা মেয়ের নাম আর কি। এই মেয়ের নামে এই কটেজটা নামকরণ করা হয়েছে। তো আমি হিস্টোরি দেখলাম যে রেনপা একটা ছেলেকে নাকি ভালোবাসত, তো সেই ছেলেটা ছিল না গরিব। তার বাপ মা পরে একটা বড় লোকের ছেলের সাথে বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে তাদের মাঝে বেশ ভালোই সংসার লাইফ, ভালোবাসা, সব কিছু এভরিথিং চলছিল। তারপরে হঠাৎ করে এক ঝিরিতে রেনপা নাকি মাছ ধরতে যায়, সেখান থেকে তার এই সাবেক প্রেমিকার সাথে চলে যায়। তো তারপরে আর দুজনকে আর পরে অনেক খোঁজাখুঁজি করার পরে পায় নাই। পরে গ্রামবাসী বা আশেপাশের লোকজন জানতে পারে যে তারা নাকি আত্মহত্যা করছে। কোথায় শুনশান পরিবেশ। কি তোমার নাস্তা শেষ? হ্যাঁ হ্যাঁ আমরা যাইতেছি। সাকিব উপর দিয়ে গেলি কা? ও আসলে পাহাড়ের উপরে রিসোর্টটা তো সমতল না, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে ভালোই, আর পরিবেশটা অনেক নীরব। এখানে এক রাত থাকলে পারে আপনার মাইন্ড সেটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ না, খাওয়া দাওয়া করে বানতে একটু সময় লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবো, তাই না? আমরা এখন নাস্তা করবো, দেন তারপরে বাইকে সব কিছু মানতে হবে। জি হ্যাঁ হ্যাঁ, না ওরা ওইদিকে রেডি হচ্ছে, চলো লেটস গো। তো এখন বের হচ্ছি। তুমি আগে বের করবো না আমি আগে বের করবো? জায়গাটা আপনার অনেক সুন্দর, আসলে এক্সপ্লেন করার মতন না। তো বেসিক্যালি আমার কাছে খুব ভালো লাগছে। তো রাইট নাও এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন পলয়েল পার্কের দিকে যাব। ওখান থেকে রনি সাহেবরা বোর্ড নিয়ে এখান থেকে পলয়েল পার্কে যাবে। তো বেসিক্যালি আমরা এখান থেকে যাইতে পারতাম, বাট আমরা বাইক নিয়ে যাইতে পারবো না। তো আমরা যদি বাইক বাদে ওদের সাথে যাইতাম। হ্যাঁ ওই যে একটা শব্দ হয় না, হ্যাঁ দেখারেন এই ব্যাক সাউন্ড হই না, আর আস্তে আস্তে সবাই এই শব্দটা হয়। হ্যাঁ এটা লগা ব্যাক করে, ব্যাকে গেলে অটোমেটিক করেন দেয়। থ্রি এক্সে থেকে 3x নিয়ে শোনো, ফার্স্টে সব ও সেই প্রথম যখন মানে গতকালকে রোডে ঢুকছিলাম, ও নো কি হইলো এটা, ও মাই গুডনেস। এখানে লেগে গেলে কিচ্ছু করার ছিল না।
হ্যালো দাদা, ভালো আছেন? এত সুন্দর একটা লেক, পানিটা যদি একটু নীল হতো আরো ভালো লাগতো। তখন যেটা হয়েছে, দাদাও মানে সিএনজিটাও আসতেছে, আমও যাইতেছে, কেউ মানে মানে সিগন্যাল দেওয়া হয়েছিল না, হুট করে দেখি সামনে সিএনজি। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে। কোন দিকে? এইদিকে। এই লেকটা মানে খুবই শুনশান। রাতের বেলা শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা যায় না গেছে। তো রাইট নাও আমি এখন আছি কাপ্তাইয়ে। তো কাপ্তাই থেকে এখন আমরা যাব হচ্ছে আপনার পাওয়াল পার্কে। তো পাওয়াল পার্কে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে রনির সাহেবরা, ওরা তো যেহেতু ফ্যামিলি নিয়ে এসছে, ওরা হচ্ছে বোর্ডে করে যাবে হচ্ছে শুভলং ঝর্ণাতে। তো আমরা এখান থেকে বোর্ডে উঠলে পর আমাদের বাইক এখান থেকে ওইভাবে নিয়ে যাওয়ার কোনো অপশন নাই। তো নর্মালি আমাদেরকে কি করতে হবে, পরে আবার ব্যাক করে এখান থেকে এসে আবার বাইক নিয়ে যাওয়া লাগবে। তো ওই জিনিসটা আসলে প্যারা হয়ে যায়। তো পরে আর ডিসিশন চেঞ্জ হইলো যে আমরা পলাল পার্কে যাই বাইক রাখবো, দেন ওরা হচ্ছে পলাল পার্কে যাবে, তারপর আমাদেরকে পিক করবে, বাইক ওখানে থাকবে, তারপর ঘুরে টিরে এসে বাইক ওখান থেকে নিয়ে আমরা হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। তো প্ল্যানটা হচ্ছে এটাই। তো দেখি এখন যাইতে থাকি, কেমনে কি বা কত দূর কি হয় না হয়। তবে এই পরিবেশটা অনেক জোস গ্যাস প্লেসে আপনি আসলে আপনার যদি মনও খারাপ থাকে, মন ভালো হয়ে যাবে গ্যাস। তো বেসিক্যালি একা একা ভালো লাগবে না, একটা সঙ্গী লাগবে। সেটা হতে পারে ফ্রেন্ড হতে পারে, তারপরে জীবন সঙ্গী হইতে পারে, ফ্রেন্ড সার্কেল হইতে পারে। একা একা কখনো এখানে এসে আপনার মন ভালো হবে না। সাথে হয় ফ্রেন্ড থাকতে হবে, না ফ্যামিলি থাকতে হবে, নাইতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক, কে একজন থাকলেই পারে আপনার ভালো লাগবে। এটুকু গ্যারান্টি আমি দিতে পারি, কারণ জায়গাটা সেই সুন্দর, এখানে কোনো প্যারা নাই। নেটওয়ার্কবিহীন থাকবেন, বেশ ভালোই থাকবেন, আমিও ছিলাম। ও ও ও সে লাগতেছে। স্লো ডাউন, মানে ধীরে চলুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঘুমটা অনেক ভালো হয়েছে। সে কয়টার সময় গেছি, একটা মেবি এর ভেতরে, মানে একদম পিক টাইম ঘুমের ইয়েতে ছিলাম আর কি। কোনো ডিস্টার্ব নাই। সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখছিলাম, বাট টের পাই নাই। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বেসিক্যালি এখান থেকে ভিডিওটা ক্লোজ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন, আর অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। জি জি জি। না না, এই যে এখনো এইগুলো ঠিক আছে, কিন্তু কিছুদিন পর হয়তো থাকতো, এগুলো আমরা ধরে রাখতে পারি। এই যে বিচারটা চিন্তা করা যায়। আমরা তো আমাদের নিজের ভালো নিজেরাই বুঝতে পারি না।